the lady herself, the senior. কিং অফ হার্টস কিং এর পক্ষ থেকে এত সুন্দর ফ্যাশন শো হচ্ছে কলকাতার বুকে, কেমন লাগছে এসে গেস্ট আর পামেলা পাল দাসকে এবার কি বলবেন? খুব ভালো লাগছে এবং পামেলাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, মানে উদ্দেশ্যে প্রত্যেক বছর এই কাজটা করুক এবং আরও উন্নতি করুক, আরও বড় করে করুক এবং এত মানুষকে যে ও একত্র করতে পেরেছে এবং তাদেরকে যে মানে এরকম একটা সুন্দর অনুষ্ঠান করছে সেটার জন্য আমি। আর যারা ভবিষ্যতে এই প্রফেশনে আসছে তাদেরকে আপনি কি বলবেন? যারা ভবিষ্যতে এই প্রফেশনে আসতে চায় তাদের ধৈর্য ধরে সবার আগে সেটাই। থ্যাংক ইউ ম্যাম। রবীন্দ্রনাথ আমার জীবনের ঠাকুর, সেই জন্যই বললাম সবটাই সুবর্ণ কিরণে রঞ্জিত সবই নয়। তো খুব ভালো লাগলো আজকে এখানে এসে। পামেলা, থ্যাংক ইউ আমার ইনভাইট করার জন্য। এবং এরকম একটা ফ্যাশন শো বা মিউজিক আয়োজন চাই বলা হোক না কেন, এর মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে যে কনফিডেন্স বাড়ানো, আমাদের যাতে আত্মবিশ্বাস বাড়ে। যারা এখানে আসেন, যারা পার্টিসিপেট করেন, যারা প্রতিযোগী, তাদেরকে একটা 1.5 মাসের গ্রুমিং ছিল, 1 মাস বা 1.5 মাসের গ্রুমিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। তার জীবনের হৃদয়ের যে আলোগুলো নিভে গিয়েছিল সেগুলো জ্বলতে সাহায্য করা, কনফিডেন্সের রাস্তা দেখানো। এটা হচ্ছে একটা রাস্তা, যে এই রাস্তা দিয়ে তুমি হেঁটে বাকি তোমার রাস্তাগুলো খুঁজে নিতে পারো, যেটা খুব দরকার। আমরা যখন ভাবি যে আর কিছু হবে না, তখন এরকম একটা পথে প্লিজ একটু চুপচাপ থাকবেন। আমরা যখন ভাবি কিছু হবে না, তখন একটা না একটা রাস্তা আমাদের দরকার হয়। এরকম একটা রাস্তা যদি পাওয়া যায় তাহলে আমাদের বাকি পথটা চলতে খুব সুবিধে হয় এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ে। এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের যে পরিস্থিতি, তাতে আত্মবিশ্বাসের বড় দরকার। সুতরাং আমি আমার সাধুবাদ জানাই যে এরকম একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে, যেখানে অনেক মেয়ে, অনেক মহিলা, অনেক নারী তাদের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং তার পরের পদক্ষেপটা নিতে সুবিধে পাবেন এবং সেটা সাহায্য হিসেবে এই কাজটা করা। অনেক অনেক ধন্যবাদ উদ্যোক্তাকে। উত্তরীয় দিয়ে সম্মান যাপন করছেন আমাদের আজকের অভিনব প্রয়াসে যিনি কান্ডারি ডক্টর পামেলা পাল দাস, আর অভিনয় জগতের যিনি পারঙ্গমায় দীক্ষিত শিক্ষিত এক অবিশ্বাস্য অনবদ্য প্রতিভাময়ী নারী শ্রীমতী অপরাজিতা আর্য। নামটা একবার বলবেন? কুইন অফ হার্টস অ্যান্ড কিং অফ হার্টসের পক্ষ থেকে এত সুন্দর একটা ফ্যাশন শো হচ্ছে, তো ডক্টর পামেলা পাল দাস ম্যামকে এবং ওনার টিমকে কি বলতে চান? কুইন অ্যান্ড কিং অফ হার্টসের পক্ষ থেকে আজকে উইনার হলেন, কেমন লাগছে?
প্রিয়াংশু পাঠক, আমি ক্লাস 12-এর ছাত্র, আমি খড়গপুর থেকে এসেছি। কুইন অ্যান্ড কিং অফ হার্টসের পক্ষ থেকে উইনার হলে কেমন লাগছে? আমার খুবই নিজের উপর খুব খুশি ফিল হচ্ছে, আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি, কারণ এতটা আমি এক্সপেক্ট করিনি। তো আমার স্পেশাল থ্যাঙ্কস টু কুইন অ্যান্ড কিং অফ হার্টস সিজন 3 আমাকে এতটা যোগ্য মনে করার জন্য। এখানে প্রত্যেকটি মানুষই উইনার, যতজন কন্টেস্টেন্ট এসেছে প্রত্যেকেই উইনার, কেউই এখানে কম নয়, প্রত্যেকে এখানে শিখতে এসেছে, সেখানটাই এখানে ম্যাটার করে। থ্যাংক ইউ। Crowning glory is executing with so much of elegance, regal splendor of this beautiful crowd. And amplifying her elegance and her single walk with the power, Queen of Hearts, with the current Queen of Hearts, and with the Dr. Pamela Bala. কিং অ্যান্ড কুইন্স অফ হার্টসের পক্ষ থেকে যে আজকে উইনার হলে মিসেস ক্যাটাগরি কেমন লাগছে? মানে আমি ভাবতেও পারিনি যে আমি উইনার হয়ে যাবো। আমি এক একটা লোককে আমি থ্যাংক ইউ জানাবো কুইন অফ হার্টসকে, আর থ্যাংক ইউ জানাবো আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আমি থ্যাংক ইউ জানাবো আমার মেটার বাড়ি রাজা কুমারকে আর রানী। ওরা যদি আমাকে এত সুন্দর ভেবে না তুলে ধরতো তাহলে আমি আর ন্যাশনাল কস্টিউম যেটা দেখলাম ওটা নিয়ে কি বলবো, কেমন লেগেছে ওই কস্টিউমটা? ওটা পুরোপুরি ক্রেডিটটা আমি রাজাকে দেবো, কারণ রাজাই পুরো আমাকে সাজিয়েছে। তাহলে রাজা আর রানী ভাই বোন ওরা দুজনে আমাকে সাজিয়েছে। আর তার সাথে আমার ভাই আছে, পুরো যে ষোলা জুয়েলারিতে বানিয়েছে কৃষ্ণেন্দু ভাই, আর যে আমার জুয়েলারিতে বানিয়েছে তার নাম হচ্ছে শ্রেয়া, ওকেও আমি থ্যাংক জানাবো, অত সুন্দর একটা বক্স বানিয়েছে।